কিছু কল্পনা ও কিছু ভয়ানক ঘটনা দিয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ অডিও স্টোরি। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক। আপনারা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আমাদের বিশেষ নিবেদন, কৌশিকের লেখা গাবতলা চায়ের দোকানে। আজ অফিস থেকে একটু দেরি করে ছুটি হয়েছে, তাই সোজা বাড়ি না গিয়ে যাচ্ছি গাবতলার দিকে। গাবতলা পৌঁছতে না পৌঁছতেই হারুদা বলল, ম্যানেজার মশাই, আজকে আসতে এত দেরি হলো যে? আর বলবেন না, আজকে অফিসে একটু বেশি কাজ ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তা ম্যানেজার মশাই, শুনলাম কাল নাকি আপনি কলকাতায় ফিরছেন? দুর্গাপূজার জন্য কদিন ছুটি পেলাম, এই সুযোগে ভাবছি বাড়ি থেকে একটু ঘুরেই আসি। 4 দিন পর থেকে শুরু বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। সেই সময় চায়ের দোকানে প্রবেশ করলো সন্টু আর ঠাকুর মশাই। ঠাকুর মশাই, আপনার আসতে এত দেরি হলো যে? আর বলবেন না ম্যানেজার, এইবার আমাদের গ্রাম পলাশপুরে প্রতিবারের তুলনায় বেশি ধুমধাম করে পুজো হবে, তাই আগে ভাগে জিনিসপত্রের লিস্টটা দিয়ে এলাম। তা ম্যানেজার, তুমি এবার থাকছো তো আমাদের পুজোয়? এখন কি আর বলবো, এবার আমার আর থাকা হচ্ছে না। বিষ্টু, সবাইকে 1 কাপ করে চা আর 2টো করে গরম সিঙ্গারা দে তো দেখি। বলছি ঠাকুর মশাই, এত সুন্দর আবহাওয়ায় একটা জম্পেশ গল্প না হলে কিন্তু জমছে না। সেই সময় বিষ্টু সবাইকে 1 কাপ করে চা আর সিঙ্গারা দিয়ে গেল। ঠাকুর মশাই 1 চুমুক চা খেয়ে বলতে শুরু করলো, তোমাদের যে ঘটনাটা শোনাবো সেটা আমার নিজের সাথে ঘটেছে। সময়টা ছিল আষাঢ় মাসে, প্রায় 14 বা 15 তারিখ হবে। আমার বয়স তখন 18 কি 19। একদিন খবর এলো মাসির ছেলের নাকি বিয়ে ঠিক হয়েছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসে কোনো বিয়ে নেই, তাই বিয়েটা নিতে হলো আষাঢ় মাসেই। বাড়িতে এই খবর পৌঁছতে না পৌঁছতেই জোর কদমে তোড়জোড় শুরু হলো। কে কি পরবে, কে কি কিনবে, আরো বহু প্রসঙ্গ। মাসির ছেলের বিয়ে বলে কথা, তোড়জোড় তো লাগবেই। আমার কিছু কেনার ছিল না, শুধু একটা জামা বানাতে দিয়েছিলাম। সেই সময় তো আর জামা প্যান্ট কিনতে পাওয়া যেত না, বানিয়েই নিতে হতো। বিয়ের আগের দিন আমরা সবাই গিয়ে পৌঁছালাম মাসির বাড়ি, দক্ষিণ 24 পরগনার একটা ছোট্ট গ্রামে। বিয়ে বাড়িতে ঢুকে দেখি একটা হুলস্থুল কাণ্ড। কেউ করছে এই কাজ, কেউ করছে ওই কাজ। এটাই তো গ্রামের আর একটা সুন্দর দিক, সেটা শহরের মানুষ কোনোদিন বুঝবে না। আরে, তোমরা হয়তো দেরি করে আসলে যে? আসতে কোনো অসুবিধা হয়নি তো? তা বসা, তোমার মা কোথায়? পাশে থেকে কথাটি বলল মিশো। মা তো এসেই মাসির সাথে দেখা করতে গেল। তো বসা, তোমরা গিয়ে পরিষ্কার টরিষ্কার হয়ে নাও। মিশো সারা জীবন এই ভাষায় কথা বলে। ঘরে গিয়ে দেখি দাদা ঘরটা অন্ধকার করে কি জানি ভাবছে। দাদা, ভালো আছিস তো? সে একটু চমকে উঠে আমার দিকে তাকিয়ে বলল, আরে তুই কখন এলি? বস বস। আমি পাশের চেয়ারটা টেনে নিয়ে বসলাম। তা তুই ভালো আছিস তো? আমি ব্যাগটা রেখে নিচে চলে এলাম। সেদিন আর কিছু ঘটেনি, ঘটেছিল
পরের দিন এখন বাজে সন্ধে 7টা। কিছুক্ষণ আগে দাদা বিয়ে করে বাড়িতে ফিরেছে। তার সাথে গিয়েছিল জনাদাশেক লোক। আজ দাদার বিয়ের উদ্দেশ্যে গ্রামে নিমন্ত্রণ করে গ্রামবাসীদের খাওয়াবেন। কিন্তু লোকের বাজেট ছিল 300 লোকের, কিন্তু মানুষ হলো 376 জন। এই জন্য গ্রামের লোকজনদের খাওয়ানোর পরে আর কোনো খাবার অবশিষ্ট নেই। আত্মীয়রা খাবে কি অগত্যা আমাকে আর পাশের বাড়ির একজনকে নিয়ে চলে এলো ক্যানিংয়ে মাছ কিনতে। দাদার বাড়ি থেকে ক্যানিং ছিল 20 মিনিটের হাঁটা পথ। আমরা হেঁটে মাছ নিয়ে ফিরেছি। বিপদটা ঘটলো তখন। আকাশ মেঘলা করে শুরু হলো অঝোরে বৃষ্টি। ফাঁকা মাঠে কোনো বাড়িঘর নেই, তাই আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে চললাম। মাঝে মাঝে আশেপাশে সশব্দে বাস পড়ছে। যে হঠাৎ পাদের শব্দ পেরিয়ে আমরা একটা শব্দ শুনতে পেলাম। কিরে, একটা মাছ দে না, না দিলে ঘাড় যে মুটকে দেব। তোরা কিছু বললু? তাড়াতাড়ি করে থেমে কথাটি বলল মেশো। পাশের থাকা লোকটা মেশোকে ইশারা করে দেখালো। আমরা হলাম ব্রাহ্মণ, তাই ফুসফিসার সম্বন্ধে আমার বেশ কিছু জিনিস জানা ছিল। তাই আমি সবার উদ্দেশ্যে বললাম, কেউ পিছনে তাকাবেন না, ওর নাম মেছুভূত, ওরা শুধু মাছ খায়। কিরে, মাছ দে, দিবি না? না দিলে যে মরুন। দিয়ে দাও মেশো, দিয়ে দাও, না দিলে আমরা হয়তো প্রাণ নিয়ে ফিরতে পারবো না। আমি দেবো না, মাছ আমি টাকা দিয়ে কিনেছু। না দিলে মৃত্যু। দাদা, মাছ ওর দিকে ছুঁড়ে দাও দাদা। মেশো মাছটা ছুঁড়ে মেরে দৌড়াতে লাগলো পিছনে আমরা। পরের দিন কিন্তু মেশো জম্পেশ খাওয়া দাওয়া দিয়েছিল। এই বলে ঠাকুরমশাই গল্পটা শেষ করলো। ঠাকুরমশাই, 17 বছর বয়সে আপনি কি করে জানলেন ওটা মেছো ভূত? আমি ব্রাহ্মণ বংশের ছেলে। আমার ঠাকুরদা ছিল বড় ব্রাহ্মণ, সে অনেক কিছু জানতো। সেখান থেকে আমাকে কিছু জিনিস শিখিয়েছিল।